ভালোবাসা কি ভারী তবু সত্য ও শাশ্বত এক শব্দ। আচ্ছা, আমরা কাউকে ভালোবাসলে তাকে আমাদের পেতেই হয়, না পেলে কি ভালোবাসা যায় না? ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটি পড়েই যেন আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। ভালোবাসা সম্পর্কে আমার ধারণাই যেন পাল্টে গেল অনেকখানি। উপন্যাসের প্রধান নারী চরিত্র মাধুরীর একটা উক্তি দিয়েই শুরু করছি। শিবকে চাইলে শ্মশান মেনে নিতে হয়, সম্পদ চাইলে ইন্দ্রচন্দ্র আছেন অনেক। সাপমোচন উপন্যাসে শুরু হয় শারদীয়া পূজা ও মহেন্দ্রের কলকাতা গমনের কাহিনী দিয়ে। উপন্যাসের প্রধান চরিত্র মহেন্দ্র, অন্ধ দাদা, অসুস্থ বৌদি ও একমাত্র ভ্রাতুষ্পুত্র খোকনকে নিয়ে মহেন্দ্রের পরিবার। তারা গরিব হলেও তাদের বংশীয় একটা গৌরব আছে, যা তারা তাদের ব্যক্তিত্বে লালন করে। মেধাবী মহেন্দ্র ইচ্ছা থাকা সত্ত্বেও অভাবের কারণে মেট্রিক পাশ করে আর পড়াশোনা করতে পারেনি। শত চেষ্টা করেও যখন মহেন্দ্র পরিবারের জন্য কিছু করে উঠতে পারছিল না, সিদ্ধান্ত নেয় কলকাতা যাবে। একটা চাকরির আশায় পিতৃবন্ধু উমেশ ভট্টাচার্যের কাছে যেতে মনস্থির করে। আপাদমস্তক দীনতা, দারিদ্র্যের ছাপ নিয়ে মহেন্দ্র উমেশবাবুর বাড়িতে উঠল, আশ্রয় পেল। সকলে তাকে নিজের পরিবারের একজন হিসেবেই দেখতে শুরু করলো। সেখানেই সে দীর্ঘদিন থাকার কারণে প্রণয়ে নিবদ্ধ হয় তিন ভাইয়ের অতি আদুরে বোন, বাবা মায়ের চোখের মণি আদুরিনী মাধুরীর সাথে। যদিও কখনো মহেন্দ্র নিজের অবস্থান ভুলে যায়নি এবং যতটা সম্ভব সে নিজের উপর নিয়ন্ত্রণ রেখেই চলাচল করেছে। মাধুরী দেখতে রূপবতী, গুণে গুণবতী। পুরো উপন্যাস জুড়ে দেখা যায় তার আধিপত্য। শহরের শিক্ষিত সুদর্শন কোটিপতির ছেলেদের মুখে কলু পেটে সে তাদের মুখের উপর বলে দেয় তার কাউকে পছন্দ নয়। অথচ মাধুরী মনে মনে লালন করে যায় মহেন্দ্রের প্রতি গভীর প্রণয়। মাধুরীর এই মহিন্দাও কিন্তু আর পাঁচটা সাধারণ ছেলের মতো না। তার মধ্যে রয়েছে অসাধারণ ব্যক্তিত্ব, সঙ্গীত সাধনা আর সাহিত্য চর্চার গুণাবলী। পার্থিব চাওয়া পাওয়ার চেয়ে ঐশ্বরিক চাওয়াই যার কাছে প্রাধান্য পায়। মহিন্দার প্রতি মাধুরীর এই প্রণয় এতটাই তীব্র হতে থাকে যে এক পর্যায়ে তা ভক্তি কিংবা পূজার স্তরে চলে যায়। দিন দিন মাধুরী মহেন্দ্রকে আপন করে নিতে চায়, আর মহেন্দ্র একটু একটু করে দূরে সরে যেতে থাকে। এই দূরত্বের কারণ কি? মহেন্দ্র কি কখনো মাধুরীকে ভালোবাসেনি, নাকি আকাশের চাঁদকে সে ধুলোয় মেশাতে চায়নি বলে এই প্রচেষ্টা, নাকি আরো বড় কোনো কারণ রয়েছে? জানতে হলে পড়ে দেখতে হবে বইটি। সাপমোচন দারিদ্র, আদর্শ ব্যক্তিত্ব ও আত্মিক প্রণয়ের মিশ্রণে অসাধারণ এক সৃষ্টি। সাপমোচন অর্থাৎ অভিশাপ থেকে মুক্তি লাভ। উপন্যাসে বেশ কিছু অভিশাপের ইঙ্গিতই রয়েছে, তবে আমি জানি না কোনটি থেকে ঠিক মুক্তি লাভ হয়েছে বলে লেখক বোঝাতে চেয়েছেন, নাকি এই যে মুক্তি লাভ হলো না সেটিকেই বিদ্রূপ করে বইয়ের নামটি দিয়েছেন তিনি। নান্দনিক প্রচ্ছদটি উপন্যাসের সাথে একেবারে খাপে খাপ মিলেছে। নাম পুরুষে লেখা এই বইটি ছিল খুবই সুপাঠ্য, কোথাও কোনো ভুল ত্রুটি চোখে পড়েনি। প্রতিটি চরিত্র উপস্থাপনায় লেখক যেন কোনো কমতি রাখেননি। শেষে বারবার পৃষ্ঠা উল্টিয়ে দেখছিলাম আর ক পৃষ্ঠা বাকি আছে দেখার জন্য, কারণ শেষটা না জানি কেমন হয়। শেষ অংশটা এত বেশি আবেগময় ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। শেষটা পড়ে মাধুরীর প্রতি শ্রদ্ধা অনেকখানি বেড়ে যায়। সব মিলিয়ে খুব সুন্দর একটা উপন্যাস। আর শুরুতে যদিও খুব সাধারণ একটি গল্প বলেই মনে হচ্ছিল, কিন্তু এটি মোটেও সেরকম সাধারণ কোনো গল্প নয়। এতে আবেগের প্রবল ঢেউই কেবল নেই, আছে শেখারও অনেক কিছু। আমার পড়া ক্লাসিক বা চিরায়ত উপন্যাসগুলোর মধ্যে এটি বিশেষ একটি স্থান দখল করে থাকবে।